স্টার্ট। আজকে 25 জুন, রোজ বৃহস্পতিবার। এখন 6টা 2 বাজে। তো প্রথমে দিল্লিতে যাওয়ার আগে গতকালকে লেভেলটা নিয়ে একটু আলোচনা করি। গতকালকে এটা ছিল হাই, এবং এটা ছিল গতকালকে যখন আলোচনা করছি তখন মার্কেটের লো ছিল এটা। তো আমরা বলছিলাম যে আমাদের যে হাইটাকে যদি ব্রেক করে তাহলে এখান থেকে আমরা কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পারি। তো প্রাইস সেখান থেকে উপরে না গিয়ে আমরা দেখি যে রিসেশন ওপেন হওয়ার পরে এখান থেকে বড় ক্যান্ডেল দ্বারা এখানে লো ব্রেক করছে, নতুন লো ক্রিয়েট করছে, এবং এরপরে অ্যাগেন টেস্ট কমপ্লিট করার পর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বেয়ারিশ সাইডনেস মার্কেট এখানে আছে। তো এটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেম। শর্ট টাইম ফ্রেমে আপনাদেরকে আমি দেখাবো। তো দেখানোর আগে আমরা এখানে যদি একটু দেখি যে মার্কেট আমাদের এই যে ইউরো লাইনটা ছিল, এটা ইউরো লাইনটা ছিল, এটা ছিল আমাদের এই যে লাস্ট লোটা ছিল, আমাদের লাস্ট লো, এটা ছিল আমাদের লাস্ট লো। যে আমরা কালকে বলছিলাম যে ওভার লিকুইডিটি মার্কেট নেওয়ার পরে এখান থেকে কিছুটা উপরে মার্কেট বুলিশ ক্লোজ করবে, দেন তারপর এখান থেকে আমরা কিছু বাইং আমাদের এক্সপেকটেশন ছিল। বাট গতকালকে মার্কেট অ্যাগ্রেসিভ সেলিং হয়েছে এখান থেকে, এবং আমাদের সেই উপরের লেভেলে না গিয়ে মার্কেট সেখান থেকে অ্যাগেইন আবার ডাউন এবং বেয়ারিশ আমরা দেখতে পাচ্ছি। তো গোল্ড এখন বেয়ারিশ ট্রেন্ডে আছে। তো আমরা ডেইলিতে চলে যাচ্ছি এখন। ডেইলিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের আজকের ডেইলি হাই, এবং এটা হচ্ছে আমাদের আজকের ডেইলি লো। গতকালকের লো আজকের লো সেম। গতকালকের লো লিকুইডিটি এখন কিন্তু মার্কেট নেয়নি, আর গতকালকের হাই তো অনেক উপরে। তো আমরা 4 ঘন্টার টাইম ফ্রেম এখন চলে যাব। 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আমরা যদি এখানে একটু দেখি যে মার্কেট আমাদের এই যে লোটা ছিল, আমাদের লোর নিচে, আমাদের যে লোটা ছিল মার্কেটের লোর নিচে এখানে মার্কেট রিজেকশন ব্রেকডাউন করার পর এখানে টেস্ট করছে অ্যাগেইন মার্কেট আমাদের এই যে লোর নিচে মার্কেট এখানে একটা জোন ক্রিয়েট করতেছে। তো যেহেতু মার্কেট লোর নিচে জোন ক্রিয়েট করতেছে, তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমাদের যে নিচের যে লাস্ট লো আছে এখানে, তো অলমোস্ট এই লেভেলে মার্কেট আসছে। আমাদের নিচের যে লো আছে লো লিকুইডিটি মার্কেট এখান থেকে নেবে, নেওয়ার পরে মার্কেট যদি জোনের উপরে ব্রেক করে তো এখান থেকে মার্কেটে আমরা একটা বাইং মোমেন্টাম আমরা দেখতে পারি। সেটা আমাদের এখান থেকে যদি মার্কেট ব্রেকডাউন করে লিকুইডিটি নেওয়ার পরে জোনের উপরে আসে তো এখান থেকে আমরা কিছু বাইং দেখতে পারি। যদি মার্কেট এই এভিডেন্স অনুযায়ী কাজ না করে তাহলে আমাদেরকে এরপরে আমরা লং টাইম বড় টাইম ফ্রেমে আমাদেরকে দেখতে হবে যে এরপরে কোথায় আমাদের জোন আছে। আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি আসি, ডেইলি টাইম ফ্রেমে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে যদি আমি লাইন চার্টটা টানি, এখানে লাইন চার্টের ভিতরে আপনারা দেখতে পাবেন যে মার্কেট আমাদের এখানে একটা লো আছে, সেই লোটাকে মার্কেট এখান থেকে লিকুইডিটি নিতে আসতে পারে। সে মার্কেট যদি এখান থেকে লিকুইডিটি নিতে আসে 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে আপনারা ভালো ক্লিয়ার দেখতে পাবেন যে আমাদের এটা হচ্ছে লাস্ট আমাদের বাইং। তো এখান থেকে যদি আমরা কিছুটা বাইং এক্সপেকটেশন আমাদের, সেটা যদি আমরা এখান থেকে না পাই তো পরবর্তীতে আমাদের যে বাইং থাকে সেটা হচ্ছে আমাদের আপের প্রাইস হচ্ছে 3500, আর লোয়ার প্রাইস হচ্ছে 3150। এটা হচ্ছে আমাদের লাস্ট বাইং লেভেল। যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে আমাদের এই লেভেলে আসবে, এটা আমাদের এক্সপেকটেশন। যদি এই লেভেলটা ব্রেক না করতে পারে তাহলে এখান থেকেই আমরা কিছুটা বাইং এখান থেকে ঊর্ধ্বমুখী দেখতে পারি, অ্যাটলিস্ট আমাদের এই লেভেল পর্যন্ত, এই যে হাই আছে এই হাই পর্যন্ত আমরা বাইং দেখতে পারি। অ্যাগেইন আবার সেখান থেকে আমরা সেলিং এক্সপেকটেশন আমাদের। তো লং টাইম ফ্রেমে এটা, শর্ট টাইম ফ্রেমে অনেক কিছু আপনারা বুঝবেন, সময় লাগবে। শর্ট টাইম ফ্রেমে ভয় দেখায়, শর্ট টাইম ফ্রেমে অনেকেই ভয় পায়। তো এই জন্য আমরা লং টাইম দেখি, লং টাইম নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে আসি, 15 মিনিটের টাইম ফ্রেমে আপনারা এখানে দেখতে পাবেন যে 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে মার্কেট একটা চ্যানেল ক্রিয়েট করছে 15 মিনিটের টাইম ফ্রেমে। তো মার্কেট এই চ্যানেলের লোতে টাচ করছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার টাচ করা মার্কেট কমপ্লিট। তো আমরা দেখবো যে আসলে মার্কেট আমাদের এই হাইটা যদি ব্রেক করে চ্যানেলের, এই হাইটা ব্রেক করলে তাহলে টেস্টে আমরা এখান থেকে কিছুটা ঊর্ধ্বমুখী আমরা দেখতে পারি আমাদের এই রেজিস্ট্যান্স ঊর্ধ্বমুখী, এবং এই রেজিস্ট্যান্স ব্রেক করলে তাহলে আমাদের উপরের লেভেল আছে।
আর যদি আমাদের এই লেভেল ব্রেক না করে উপরে যদি না যায়, তাহলে আমাদের লো যদি ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে ডাউন ট্রেন্ড কিছুটা নিম্নমুখী প্রাইস আমরা দেখতে পারি। আমরা অবশ্য এখানে কনফার্মেশন দেখব যে আমাদের লোর নিচে একটা বড় রেড ক্যান্ডেল এভাবে ক্লোজ হোক, তারপরে টেস্টে আসুক। এখান থেকে যদি অ্যাগেন রিজেকশন আসে, তাহলে আমরা এখান থেকে অ্যাগেন সেলিং আমরা দেখতে পারবো। তো ফেক আউট, ফেক ডাউন থেকে আপনারা সাবধানে থাকবেন, আর ওপেন ট্রেড করে রাখবেন। অবশ্যই এসএল ইউজ করবেন। আমরা যদি বাইং দেখি, তো এখানে চার্ট যেটা দেখতেছেন, এটা আমাদের বাইং লেভেল, আর ট্রেন্ড লাইন অনুযায়ী এটা আমাদের লাস্ট হোপ সেলিং লেভেল। এখান থেকেও কিছুটা সেলিং আমরা দেখতেছি। তো যদি মার্কেট এখান থেকে ফলস করে তো হতে পারে, যদি ফলস না করে এখান থেকে মার্কেট উপরে যায়, সেটাও যেতে পারে। তো আমরা দেখবো আসলে মার্কেট কী এভিডেন্স দেয়। এভিডেন্স ব্যতীত আমরা কেউ কোনো কাজ, কেউ কোনো এন্ট্রি নেব না। আমরা যদি অয়েল দেখি, অয়েলও আপনারা দেখতে পারবেন যে প্রচণ্ড পরিমাণে বেয়ারিশনেস দেখাচ্ছে অয়েলের প্রাইস। যদি আপনারা দেখেন, গোল্ড যেভাবে বেয়ারিশ হচ্ছে, অয়েলও সেমভাবে বেয়ারিশ দেখাচ্ছে। অয়েলের প্রাইস অনেকটা বেয়ারিশ হচ্ছে, অনেকটা কমছে। বিশ্ব যে যুদ্ধ আছে, যে যুদ্ধ থামার পর থেকে পর্যন্ত। যদি আমরা ডলারটাকে দেখি, ডলার যদি আমরা দেখি, তো ডলার আমাদের এই লাস্ট এখান থেকে যে লেভেলটা ছিল, এই লেভেলটাকে ব্রেক করার পরে ডলার আমাদের সর্বোচ্চ হাইতে আমরা দেখতে পাচ্ছি। ডলার অনেকটা বুলিশ, যার জন্য গোল্ড একটু বেশি বেয়ারিশ দেখাচ্ছে। যদি আমরা সিলভার নিয়ে কথা বলি, সিলভারও দেখেন গোল্ডের মতো বেয়ারিশ। তো এই হচ্ছে ইন্টারডে অ্যানালাইসিস। আপনারা অবশ্যই এসএল ইউজ করবেন। এসএল ব্যতীত কেউ ওপেন এন্ট্রি নেবেন না। 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এখানে আপনারা দেখেন যে এটা 1 ঘন্টার টাইম ফ্রেম, সেই অনুযায়ী মার্কেট এখানে প্রচুর পরিমাণে বেয়ারিশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই চ্যানেল যদি উপরে ব্রেক না করতে পারে, তাহলে আমাদের লো ব্রেক করলে আমরা এখান থেকে অনেকটা ডাউন প্রাইস আমাদের সম্ভাব্য লিকুইডিটি লেভেল আছে, লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাগেন বাইং দেখতে পারি। তো এই হচ্ছে আজকে ইন্টারডে অ্যানালাইসিস। মার্কেট অনেক বেয়ারিশ, গোল্ড সবাই সাবধানে ট্রেড করবেন। গোল্ডের ডিপ এখনও বাকি আছে সম্ভবত। তো এসএল উইদাউট এসএলে কেউ ট্রেড করবেন, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট অনুরোধ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।